গাভীর পেশাবে কাপড় ভিজিয়ে নিয়ে সলাত আদায় করলে কোনো সমস্যা নেই। আমি বলি না যে তা করতে হবে, আমি বলছি এক বালতি গাভীর পেশাবে গায়ের চাদরটি ভিজিয়ে নেন, গায়ের চাদরটি এক বালতি পানিতে পেশাবে ভিজিয়ে নেওয়ার পরে ওই চাদর গায়ে দিয়ে সলাত আদায় করেন, নামাজ পড়েন, কোনো সমস্যা নেই, নামাজ হবে। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ অনেক পুরনো তার একটি বক্তব্য রয়েছে, যে বক্তব্যটা ঘিরে এখনো সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অন্যান্য মাধ্যমগুলোতে ট্রল করা হচ্ছে। বক্তব্যটি হচ্ছে, তিনি বলেছিলেন গাভীর প্রস্তাব যদি আপনার গায়ে লাগে, ইভেন আপনার গায়ের চাদর যদি সেখানে আপনি চুবিয়ে আপনার গায়ে নিয়ে সালাদ আদায় করেন, তারপরে সালাদ হয়ে যাবে ইনশাআল্লাহ। বক্তব্যটা এতটুকু নয়, লম্বা একটা বক্তব্য এবং তিনি তা বিশ্লেষণ করে ব্যাখ্যা করে বুঝিয়েছেন। কিন্তু এই বক্তব্যটা নিয়ে এখন পর্যন্ত অনেক পুরনো বক্তব্য, কিন্তু এখনো সেটা নিয়ে ট্রল করতেছে। কেন ট্রল করতেছে? কারা ট্রল করতেছে জানেন? যারা ট্রল করতেছে তারাও জানে যে ঠিক আছে, কিন্তু তারপরেও ট্রল করতেছে। কিসের জন্য? কারণ ধর্ম ব্যবসায় ফাটল ধরেছে। শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের এরকম হাজারো বক্তব্য রয়েছে, যদি একবার কেউ মনোযোগ সহকারে শ্রবণ করে সে মানতে বাধ্য যে ঠিক আছে। কিন্তু হাজারো বক্তব্যই হাজারো বেদাতীরা তারা কিন্তু ট্রল করেই চলেছে। যেমন ধরুন দেখেন বক্তব্যের কতটুকু অংশ নিয়ে তিনি ট্রল করছেন। আপনি শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কথার প্যাটার্নটা খেয়াল করেন। উনি বলল যে এক বালতি প্রস্তাবে আপনি আপনার চাদর ভিজিয়ে নেন। উনি বলতেছে আমি এটা করতে বলছি না। কথার প্যাটার্ন দেখেন, আমি এটা করতে বলছি না, কিন্তু আপনি যদি ভিজিয়েও নেন, ভিজিয়ে নিয়ে যদি গায়ে দিয়ে সালাদ আদায় করেন আপনার সালাদ হয়ে যাবে। তারপরে তিনি কিন্তু আর তার বক্তব্য কিন্তু আর চালানো হলো না। এই ধর্ম ব্যবসায়ী কি বোঝাতে চাচ্ছে? তার পরের বক্তব্যটা তিনি বলছেন, আসলে এই বক্তব্যের মূল ইয়েটা হচ্ছে, আপনারা হয়তো অনেকে শুনে থাকবেন, আমি এখানে কপিরাইট ক্লেম হতে পারে যার জন্য বক্তব্যটা নিয়ে আসছি না, তবে আমি যেহেতু শুনেছি তাই নিয়ে কথা বলছি। শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ মূলত বোঝাতে চেয়েছেন যে রাজশাহীর কোন একটা অঞ্চলে এরকমটা হয় যে তারা হচ্ছে একদম প্লেন মাটিতে মহিলারা হচ্ছে প্রস্তাব করে, তার বক্তব্য অনুযায়ী। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রস্তাব করার সময় ওই প্রস্তাবের যে সিটাগুলো আছে সেটা কিন্তু গায়ে লেগে যায়, কাপড়ে লেগে যায়। শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তিনি বলছেন যে মানুষের প্রস্তাব গায়ে লেগে যাওয়াটা এতটা ক্ষতিকর নয়, অতটা ক্ষতিকর নয়, যদি আপনি গাভীর প্রস্তাব গাভীর গরুর যে প্রস্তাব রয়েছে সেই প্রস্তাব যদি নিজের চাদরও ভিজিয়ে নেন এবং ওটা যদি গায়ে দিয়ে সালাদ আদায় করেন আপনার সালাদ হয়ে যাবে। কিন্তু মানুষের প্রস্তাব এতটাই অপবিত্র, এতটাই অপবিত্র, এতটাই অপবিত্র যে কোনো অবস্থাতেই সেই প্রস্তাব যদি আপনার গায়ে লেগে থাকে তাহলে সেইভাবে আপনার সালাদ আদায় হবে না। তিনি গুরুত্ব বোঝাতে গিয়ে এটা বলেছেন এবং তার কথার প্যাটার্নে এটাই বলছে যে আমি বলছি না যে আপনি এমনটা করেন। তিনি বোঝাতে চেয়েছেন মানুষের প্রস্তাব কতটা অপবিত্র। ইভেন আপনি যদি এটা জানেন যে বিজ্ঞান আজকে বলছে যে মানুষের যে বীজ বীর্য রয়েছে, এই বীর্যর চেয়েও অনেক বেশি অপবিত্র এবং ক্ষতিকর হচ্ছে মানুষের প্রস্তাব। বুঝতে পারেননি মনে হয়। সম্মানিত দিনী ভাই বোন, কথা হচ্ছে যারা শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বিরুদ্ধে কথা বলছে তাদেরকে যদি একটু খেয়াল করেন তারা দেখবে যে ওরা মূলত হচ্ছে বক্তব্যের কিছু কিছু অংশ কেটে নিয়ে এসে আমাদেরকে বোঝায় যে এমন করে বলেছে তেমন করে বলেছে। দুঃখজনক হলেও সত্যি যে আমরা যারা আছি আমরা তো বুঝতে পারি বিষয়গুলো, কিন্তু যারা বোঝেই না বলতে যাদের এই ব্যাপারে কোনো জ্ঞান নেই, যারা শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্য কখনোই শোনেন না এবং যারা ওই বেদাতি হুজুরদের বক্তব্য শোনে এবং তারা বলে যে অমুকের বক্তব্য শোনা যাবে না, তমুকের বক্তব্য শোনা যাবে না, তারা ওয়াহাবি, তারা আহলে হাদিস ইত্যাদি ইত্যাদি, তারা নবীকে মানে না ইত্যাদি ইত্যাদি কথাবার্তা বলে যারা, তারা মূলত শাইখ আব্দুর রাজ্জাক যারা বলে যে সতর্ক করে যাদেরকে করে, তারা মূলত শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে অনেকে চেনেও না। হঠাৎ করে একজন বেদাতির সামনে নিয়ে আসে, তার কিছুটা অংশ বক্তব্য সামনে নিয়ে এসে বলে যে দেখেন এই হচ্ছে সেই বক্তা, যে বক্তা এইভাবে কথা বলে, বিভ্রান্ত ছড়ানো হচ্ছে। আর ওই শ্রোতাই যদি একবার শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের এই বক্তব্যটা একটু মনোযোগ সহকারে শুনে তাহলে উনি বুঝতে পারবে যে আসলে শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এই কথা বলেনি যে আপনি গাভীর প্রস্তাবে নিজের চাদর ভিজিয়ে নিয়ে সেটা গায়ে দিয়ে সালাদ আদায় করেন, সালাদ হয়ে যাবে। মূলত তিনি এটা বোঝাননি। তিনি বললেন আপনি যদি এমনটা করেন তারপরে সালাদ হবে, কিন্তু এমনটা করতে বলছি না। তবে মানুষের প্রস্তাব এতটা অপবিত্র যে আপনার গায়ে লেগে থাকলেই সালাদ হবে না। এই জিনিসটাকে বোঝাতে গিয়েই তিনি এভাবে কথাটা বলেছেন। বক্তব্যের কিছুটা অংশ আপনি কেটে নিয়ে এসে
জাতিকে আপনি কি মেসেজ দিতে চাচ্ছেন? মাথায় একটা টুপি লাগাইছেন, ভিলানি একটা হাসি দিচ্ছেন, পাঞ্জাবি একটা পরে নিছেন, এভাবে বিভ্রান্ত ছড়াচ্ছেন, সাধারণ মুসলিমদের ভেতরে আপনি এই একটা বিভ্রান্তকর পরিস্থিতি তৈরি করে দিচ্ছেন। মূলত আপনি কি বোঝাতে চাচ্ছেন? নিজেকে মুসলিম দাবি করতে চাচ্ছেন? নো, নেভার। যদি এটা আপনার উদ্দেশ্য হয় যে বিভ্রান্ত ছড়াবেন, কারো বক্তব্যের পুরো অংশটা জুড়ে তিনি যেটা বোঝাতে চেয়েছেন সেটা আপনি গিয়ে আপনি সেটা কাটছাট করে নিয়ে এসে শুধু বিভ্রান্তকর অংশটুকু সামনের দিকে আপনি যদি দিতে চান, তাহলে মনে রাখবেন আপনি জাতির শত্রু, আপনি মুসলিম জাতির শত্রু। আপনি কোনো অবস্থাতে নিজেকে মুসলিম দাবি করতে পারবেন না ইনশাআল্লাহ। কারণ আপনার উদ্দেশ্য হচ্ছে মুসলিমদের ভিতরে বিভ্রান্ত সৃষ্টি করা। আমরা সকলে মিলে তাদের জন্য দোয়া করি যারা না বুঝেই, অ্যাকচুয়ালি এটাকে তো না বুঝে বলবো না, যিনি এই বক্তব্যটা কাটছাট করে নিয়েছেন তিনি কিন্তু না বুঝে করেছেন, বিষয়টা এমনটা কখনোই নয়, কখনোই নয়। ইনশাআল্লাহ আমি যদি কোনো ভিডিও তৈরি করি তো আমি প্রথমত যদি কোনো ভিডিওর শর্ট কিছু দেখি তো সেটা দেখার পর স্থির থাকি, ওই পুরো বক্তব্যটা খোঁজার চেষ্টা করি এবং ওই বক্তব্য শোনার পরে আমি রিয়েকশন দেওয়ার চেষ্টা করি। সম্মানিত দিনী ভাই বোন, আমি মনে করি আমি যতটা সতর্কতা অবলম্বন করি এর চেয়ে আরো বেশি সতর্কতা অবলম্বন করা প্রয়োজন যখন আপনি কোনো বক্তব্য কারো বক্তব্য কাট করে নিয়ে আসছেন। আরো বেশি সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। চলুন আমরা কথা না বাড়িয়ে সকলের জন্য আমরা উভয়ের জন্য দোয়া করি, পাশাপাশি যে সমস্ত ভাইয়েরা বেদাতীদের সাথে জড়িত, যারা বেদাত করে তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদেরকে হেদায়েত নসিব করে। আর যদি হেদায়েত তাদের কপালে না থাকে তাহলে তাদের জন্য আমরা ধ্বংস কামনা করি। সম্মানিত দিনী ভাই বোন আমার, এই পর্যায়ে আমরা কথা না বাড়িয়ে মহান রবের কাছে প্রার্থনা করব, হে মহান রব্বুল আলামিন, আমাদের সকলকে আপনি পবিত্র কোরআন এবং সহিহ হাদিসে আলোকে চলার তৌফিক দান করেন, যাতে আমরা সকলে মিলেমিশে একত্রিত হয়ে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসকে শক্তভাবে ধরে সামনের দিকে এগিয়ে যেতে পারি এবং এই সমাজে যারা মুসলিমদের ভিতরে বিভ্রান্ত চরণা সৃষ্টি করছে তাদেরকে আল্লাহ যেন হেদায়েত দান করে। আর যদি হেদায়েত তাদের কপালে না থাকে আল্লাহ যেন তাদেরকে ধ্বংস করে দেন। আজকে এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আবারও দেখা হবে ইসলামিক নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত মহান রব আমাদের প্রত্যেককেই ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।